আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর অনেক ফেমাস জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আপনাদের সবার অনেক রিকোয়েস্ট ছিল এই রেসিপিটি দেওয়ার জন্য, দিয়ে দিলাম। চলুন দেখা যাক এটা আম্মু কিভাবে রান্না করেন। আমরা এখানে 1.5 কেজি পরিমাণের জলপাই নিয়েছি। এটা আমরা পানিতে সিদ্ধ করে নেব। এখন এটাকে ঢেকে দিব, সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। এই তো জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে পানি ছাড়িয়ে দেন আধা ভাঙা করে নিব। মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আচারের। আমরা ধনিয়া আস্ত দিয়েছি 1 টেবিল চামচের মতো, মিষ্টি জিরা দিয়েছি 1 টেবিল চামচ এবং 5 ফোড়ন দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমরা এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, দেন এটাকে ব্লেন্ড করে নিব অথবা আপনারা পাটায় বেটে নিতে পারেন। এখন আমরা চুলায় তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল 1.5 কাপের মতো আছে এখানে সরিষার তেলটা। এখন আধা চামচের মতো আমরা 5 ফোড়ন আস্ত দিয়ে দিচ্ছি। বাকি যে 5 ফোড়নটা ছিল ওটা কিন্তু আমরা বেটে ইউজ করব, যেটা আমরা তেলে নিয়েছিলাম। এটা আমরা আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা বড় রসুন বেটে নিয়েছি, 1/3 কাপের মতো হয়েছে। সরিষা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম ভিনেগার 1.5 কাপ পরিমাণ। এটাকে নাড়তে থাকতে হবে। এখন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর মরিচের গুঁড়ো দিব 2 টেবিল চামচের মতো। দেন আবার নাড়তে হবে। চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। নাড়তে থাকতে হবে।
এখন আমরা দিয়ে দিচ্ছি গুড় 1 কাপ পরিমাণ। এখন আমরা জলপাইটা এটা আধা ভাঙা করে সবগুলো জলপাই দিয়ে নিব মশলার মধ্যে। এই জলপাইয়ের আচারের পুরো প্রসিডিওরটা করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই এত অল্প সময়ের মধ্যে এত টেস্টি একটা আচার জাস্ট ওর্থ ইট। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা আপনারা ফ্রিজড করে রাখতে পারেন, ফ্রিজে রাখলে আর আপনার রোদে শুকানোর ঝামেলাটা একদমই নেই, একদমই রোদে শুকানোর ঝামেলা মুক্ত। এটা ফ্রিজে রেখে আপনারা অ্যাটলিস্ট 1 ইয়ার খেতে পারবেন, 1 ইয়ার সংরক্ষণ করা যাবে। আচ্ছা, আমরা লবণটা পরিমাণ মতো দিব অ্যান্ড বিট লবণ দিচ্ছি 1.5 টেবিল চামচ। এক বছর রান্না করবেন আচারটা, পুরা একটা বছর খাবেন, আবার চলে আসবে জলপাইয়ের সিজন, দেন আবার বানিয়ে আরেক বছরের জন্য। লবণটা একটু কম হয়ে গেছিল, তো এখন আবার আরেকটু লবণ অ্যাড করছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো লবণটা ইউজ করবেন। এই জন্য আমরা লবণের পরিমাণটা বলে দিলাম না, বাকি সব কিছুর পরিমাণ কিন্তু আপনাদের সুবিধার জন্য বলে দিয়েছি। না, আপনাদের সুবিধার জন্য একদমই ভিডিওটা কাট করিনি, পুরো প্রসিডিওরটা দেখিয়েছি। নাড়তে থাকতে হবে। আমরা একটা ডিজায়ার্ড কালারের জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি। এখন দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা আমরা বেটে নিয়েছিলাম অথবা ব্লেন্ড করে নিয়েছিলাম, ধনিয়া, মিষ্টি জিরা আর 5 ফোড়ন। এখন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হয়েছে।
এখন দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচের মতো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখনই কিন্তু দেখতে খুব ইয়াম্মি লাগছে, জিভে জল এসে পড়ার মতো। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে সার্ভ করে দেব ইনশাল্লাহ। এই যে আচারের উপরে তেলটা একদমই উঠে এসেছে। চলুন আমরা এবার সার্ভ করে নিয়ে আসি। এই যে আমাদের আচারটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং প্লিজ আমাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের ইন্সপিরেশন আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সো প্লিজ স্টে ইন টাচ অ্যান্ড be safe and healthy. Assalamu alaikum.